এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কার হয়ে তুই কাজ করিস? তাহলে দিব্যি বলছে স্যার, আমি কারোর জন্য কাজ করি না স্যার, আমি নিজের জন্য কাজ করি, নিজে। এখনো তুই মিথ্যে কথা বলছিস? আমি সত্যি বলছি স্যার। মুখ তোকে খুলতেই হবে কালুয়া, আমাকে তুই চিনিস না। বল কালুয়া, কালুয়া বল। বল। বলছি স্যার, বলছি। শামশের সিং। ইয়েস বস। আমি কুকুর পুষি, এদের নিজের হাতে খাওয়াই। কারণ কুকুর কখনো বিশ্বাসঘাতকতা করে না চঙ্গে, কিন্তু মানুষ কুকুরের চেয়েও অধম, ভালোবাসা পেয়েও বেইমানি করে। শমশেরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মানে মৃত্যুর পাহাড় পার হয়ে যাওয়া, মৃত্যুকে ভয় পাওয়া আর আমার সাথী হয়ে থাকা, এ দুটো একসঙ্গে হয় না। মৃত্যুকে ভয় পেলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। চঙ্গেজ, কালুয়া মুখ খুলে দিয়েছে। বস, চেঙ্গিজ জানে মুখ কি করে বন্ধ করতে হয়। My name is Kitty. Kitty, Kitty. I wanna Kitty, Kitty, Kitty. আরে গুলো, একে তোর বাপের মাল আছে, তুই শালা হারামে খাবে। এই বাপ তুলবি না, বহুত খারাপ মজা বলে দিলাম, খুব খারাপ মজা বলে দিলাম, বহুত খারাপ মজা বলে দিলাম। Barkar, Barkar. মাল খেয়ে মস্তানি হচ্ছে। স্যার আমি মালও খাইনি আর মস্তানি করছি না স্যার। হ্যাঁ, মালের থেকে মাল খেতে আসিস নি তো কি পুজো করতে এসেছিলে? মা কালী দিবি স্যার, আমি মাল খাইনি স্যার। মাস্তানি তো করছিলে। চল চল। নেশায় পেটটা ফুলে যাচ্ছে স্যার, একটা সিগারেট দিন না। সিগারেট খাবে কি? হাজতে এসে সিগারেট খাবে কি? চুপ করে বস। কি বলে? খুব কষ্ট হচ্ছে স্যার, যে কোনো একটা সিগারেট দয়া করুন স্যার। আই শোন, ওকে একটা সিগারেট এনে দে তো। কি বলে? কোনো ভয় নেই, আমি এসে গেছি না তোকে ছাড়াতে।
আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যা, নইলে এ শালারা মেরে ফেলবে আমাকে। এই এদিকে আয়, এনে তোর সিগারেট। ঘাবড়াচ্ছিস কেন? দেখ না, আমি তোকে এখান থেকে কেমন ছুটি করে দেবো। ওরা তোকে খুব মেরেছে নাকি? খুব মেরেছে। দেখা দেখা। ধর ধর। আহা, কেমন জানমারের মতো মেরেছে রে ওরা তোকে। চিন্তা করিস না, চিন্তা করিস না, তুই বস। এই না, সিগারেট খা, সিগারেট খা। ধরা। জামিনদার গুলো দেশের আইন কানুনে গোষ্ঠীর তুষ্টি মেরে দিলে। কে বলে কলাটা? আয় জাহাঙ্গীর, চল। চেঙ্গিস পাড়া কুমড়ো খালি জমিদার, চল। ব্যানার্জি। স্যার। এই গাড়ি করে কাকে তুলে নিয়ে গেল দেখলাম? স্যার, চেঙ্গিসকে ওরা জামিন দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। চেঙ্গিসকে? হ্যাঁ স্যার। জামিন দিয়ে? তার মানে ব্যানার্জি আমরা ঠিক লোককেই ধরেছিলাম। চেঙ্গিস এই কেসের সঙ্গে জড়িত। স্যার স্যার দেখবেন না, শুন কালুয়া কিরকম ভাবে বসে আছে, একদম নড়াচড়া করছে না। সে কি? Oh my God! শমশের খুব খুশি হয়েছে। তোমার চিতা বাঘের মতো ক্ষেপ্রতা আর শিয়ারের মতো বুদ্ধি আমাকে চকিত করেছে। কাঁটা বেরিয়ে গেল, একটু ব্যথা লাগলো না? এসো এসো চেঙ্গিস, এসো। Cheers, Cheers for the success and prosperity of Changiz. Changiz? Yes, boss. হারামজাদা আমার নাম বলে দিয়ে একটা মুশকিল করেছিল, কিন্তু তুমি আমার মুশকিল আসান করে দিয়েছো। খুব বড় কাজ করেছো, খুব বড় কাজ। এখন আর একটা বড় কাজ করতে হবে। বসের একটা হুকুম চেঙ্গিজের জন্য হাজার খুশির সমান। হ্যাঁ চেঙ্গিজ, জীবনের অনেক খুশি তোমার জন্য অপেক্ষা করছে। যে কাজ আমি তোমাকে দেব সেটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেব। কাজের দাম নয়, শুধু কাজ বলুন বস। শাবাশ চেঙ্গিজ, শাবাশ। তাই আমি তোমাকে দ্বিতীয় জান বলেছি। ডিকশনারি খুলেই দেখো না এর মধ্যে কি আছে। কি রে? 1 কোটি টাকার। কোথায় পৌঁছতে হবে বস? দিল্লিতে, আজকে ইভিনিং ফ্লাইটে। পৌঁছে যাবে বস। গুড লাক চেঙ্গিজ। আবার তুমি মদ গেলো যে? নো মাই ডার্লিং,
আজ রাতে আমি দিল্লি যাচ্ছি, হ্যাঁ? 2 দিন পর ফিরে আসবো। আচ্ছা, তারপর শাখা সিঁদুর পরিয়ে সানাই বাজিয়ে তোকে আমি ঘরে তুলবো। আরে তখন থেকে খালি বলছে কে কে, বলছি আমি কি ব্যাপার এখন এলে? ডিউটি করতে এসেছি। মানে? মানে হুম, হুম, উফ, এই তোমার ডিউটি? আরে এটাও তো আমার ডিউটি। সব সময় রসিকতা। বলো না কি ব্যাপার, আর যেতে হবে না? আরে সে কপাল করে কি এসেছি সখী, এই ঝড় বৃষ্টির রাতে সালা একটা স্মাগলারের পিছু ধাওয়া করছি, হাতের মুঠোর মধ্যে এসে গেছিল জানো, তারপরে হুট করে পালিয়ে গেল। তো তুমি কি ভাবলে তোমার স্মাগলার শালা তার দিদির সাথে বসে বসে গল্প করছে আর তুমি এলেই তোমার হাতে তুলে দেবে? আরে বাহ, আরে মশাই, আমার তো কোনো ভাই নেই যাকে শালা বানিয়ে তোমার হাতে তুলে দিই। ভালো বলেছো তো। অত জোরে হেসো না, আশাই ঘর থেকে পালিয়ে যেতে পারে। পালিয়ে যাবে? হুম। আরে দাঁড়ো দাঁড়ো, এত সুন্দর একটা জোক শোনালে তোমার। আরে অত দূরে না, ছাড়ো। কাছে বসো। গাল, ফু, আগে গাল। উম, হুম। আরে বাবা, তুমি এই প্রেমের ব্যাপারে এত কৃপণ না, ঠিক আছে। সত্যি। হুম। হলো দেখে, আরে বাপ রে, দেরি হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো, আমি আসছি। ও হ্যাঁ, তোমায় যেটা বলতে এসেছিলাম, দেখো আমার ধারণা যে ওই স্মাগলারটা আশেপাশে কোথাও লুকিয়ে আছে। হুম? তুমি একটু সাবধানে থাকবে, হ্যাঁ? ও মা, সে কি? মানে দরজাটা ঠিক মতো বন্ধ করে রাখবে। অবশ্য ভয়ের কিছু নেই, আমরা এই কাছাকাছি আছি। আর যদি সন্দেহজনক কিছু দেখো তাহলে থানা একটা ফোন করে দেবে, হ্যাঁ? আচ্ছা। আমি আসি। ও হ্যাঁ, এলাম। তুমি সাবধানে থেকো।
ডিং ডং, গুড মর্নিং। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দারুণ লাগছে তো তোমায়। আমার মনে হচ্ছে যে তোমার এই সুন্দর রূপে আমি পাগল হয়ে যাব। আমার সত্যি কি মনে হচ্ছে না? মনে হচ্ছে যে মানে সবকিছু কাজ ভুলে গিয়ে তোমার প্রেমে আমি হাবুডুবু খাই। এসো আমার সঙ্গে, এসো 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 এসো, বসো। খুব রাগ হচ্ছে না? আরে রাগ হবে না, যার স্বামী দিনের বেলা থাকেই না
আর রাত্রির বেলাও স্ত্রীর থেকে দূরে থাকে, তার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই। কিন্তু ম্যাডাম আমি জানি আপনি আপনি এই সকালবেলা এত সেজেগুজে কোথায় যাচ্ছেন। আপনি যাচ্ছেন জজ সাহেবের কাছে, ওরফে আপনার বাবার কাছে। আপনি এ বাড়ি থেকে বেরিয়ে সোজা যাবেন জজ সাহেবের বাড়ি। জজ সাহেবের সামনে আপনি দাঁড়িয়ে কাট্টু আপনি বলতে আরম্ভ করলেন, বাবা ওরফে জজ সাহেব, আমার ইন্সপেক্টর স্বামীর শখ মিটে গেছে। এরকম স্বামী আমি চাই না। না একটা থিয়েটারে নিয়ে যায়, না একটা সিনেমায় নিয়ে যায়, না কোথাও বেড়াতে নিয়ে যায়। চাই না এরকম স্বামী আমার। কাট্টু জজ সাহেব ওরফে আপনার বাবা। মাসিমা, তুমি নিজেই স্বয়ম্বর সভা ডেকে স্বামী পছন্দ করেছ, আর বিবাহের পর প্রত্যেক স্ত্রীর পতি পরম গুরু। টাড়া 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 টাড়া। কেমন নাটক করলাম? মাসিমা, তোমার আজ কি হয়েছে বলো তো? না কিছু হয়নি, তুমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জল খাবার করে আনি। চঙ্গেজের কাছে 1 কোটি টাকার হিরে ছিল, সেটা পুলিশ জানতে পারে। হিরে 1 কোটি টাকা চেঙ্গিসের কাছে? কে দিল? আমি দিয়েছি। তোমার কাছে লুকিয়ে রাখতে বলেছিলাম। তোমার কাছে হিরে রেখে চঙ্গেজ পুলিশের হাত থেকে বেঁচে গেছে, কিন্তু তুমি বিপদে পড়ে গেছো, তাই এখানে নিয়ে এসেছি। এখন বুঝলে তো? না, আমার এই ছোট্ট খুপড়িতে কিচ্ছু ঢুকছে না। তুমি চেঙ্গিসকে হিরে দিয়েছিলে আমাকে দেবার জন্য, বহুত খুব। কিন্তু কই, চেঙ্গিস তো আমাকে কোনো হিরে দেয়নি। না জানার ভান করো না। তুমি হিরের লোভে তোমার আর চঙ্গেজের জীবনকে বিপদে ফেলছো। কি আজে বাজে কথা বলছিস? বলছি তো চেঙ্গিস আমাকে কোনো হিরে টিরে দেয়নি। বাঘের মুখ থেকে খাবার কাড়ার সাহস বাঘও করে না। তোদের মতো কুকুর বেড়াল কি করে নেবে? তুই আমার মাল হজম করবি? পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো। বল আমার হিরে কোথায় রেখেছিস? বল। না 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 না, কখনো না। তুই চেঙ্গিসের বন্ধু ছিলি, কখনো হতে পারে না। তুই আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিস না, বরঞ্চ আরো বড় বিপদের মধ্যে ফেলেছিস। চেঙ্গিস জানতে পারলে। চঙ্গেজ আমার একটা পোশাক কুকুরের মতো ছিল। ছিল? ছিল মানে? ছিলই হয়ে যাবে যদি আমার সঙ্গে বেইমানি করিস। না না, আমি তোর সাথে কোনো বেইমানি করিনি, সত্যি বলছি। তুই বিশ্বাস কর, চেঙ্গিস তোমাকে কোনো হিরে দেয়নি। কান খুলে শোন, শমশের সিং আর কাল কেউটে মধ্যে শুধু রঙ রূপের তফাৎ। যদি আমার হিরে না পাই, তোকে টুকরো টুকরো করে এই কুকুর দিয়ে খাওয়াবো। হিরে? আপনার হিরে? আপনার হিরে এখানে আসবে কি করে? বেশি চালাক হওয়ার চেষ্টা করবেন না মিসেস সেন। চঙ্গেজ যখন এখানে এসেছিল, ওর কাছে 1 কোটি টাকার হিরে ছিল। সেটা কোথায়? হিরে, চেঙ্গিস, এসব কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? এখনো ঠিক আছে, তবে আমার মাথাটা খারাপ করবার চেষ্টা করবেন না, তাতে আপনারই কষ্ট হবে। আমার হিরে আমাকে দিয়ে দিন, নইলে কিন্তু ফল ভালো হবে না। ড্যাম ইট! আপনি কিন্তু স্পর্ধা ছাড়িয়ে যাচ্ছেন। আমাকে ধমকানোর অধিকার আপনাকে কে দিয়েছে? অনেকক্ষণ ধরে আপনার বকবক সহ্য করেছি, আর নয়। যান, পেরিয়ে যান। আই সে গেট লস্ট। বেশি কথা বলে তোমার গলা টিপে আমি শেষ করে দেব। আমি চাই না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে, তবে আমার হিরে তোমাকে হজম করতে দেব না। শেষবার মতো বলছি, আমার জিনিস আমাকে দিয়ে দাও। মুখ বন্ধ করে থাকলে আমি তোমার শ্বাস বন্ধ করে দেব। বল আমার হিরে কোথায় রেখেছিস? বল আমার হিরে কোথায়? বল আমার হিরে কোথায় রেখেছিস? বল। রমনে, হ্যাঁ স্যার। ওই চেঙ্গিসের ফাইলটা আমাকে একটু দাও তো।
হ্যাঁ, থ্যাংক ইউ। আসবো স্যার। হ্যাঁ, আসুন। আপনাকে খুঁজছিলাম। আচ্ছা, লিলির কোনো খোঁজ পেলেন? না স্যার। এতদিনও মেয়েটাকে খুঁজে আনতে পারলেন না? না, এভাবে কাজ করলে চলুন না মিস্টার ব্যানার্জি। লিলিকে যে করে হোক খুঁজে বার করতে হবেই। আরে থানার মধ্যে একটা মার্ডার হয়ে গেল, অথচ এতদিনও আমরা কিছু করতে পারলাম না। আচ্ছা, আপনাকে যে বলেছিলাম চেঙ্গিস যেখান থেকে পালালো তার আশেপাশে বাড়ির উপর নজর রাখতে, রেখেছিলেন? ডোন্ট স্ট্যান্ড লাইক এ স্টুপিড। চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না মিস্টার ব্যানার্জি। আমরা হলাম সমাজের রক্ষক। আমরা যদি কাজে গাফিলতি দেখাই তাহলে সাধারণ মানুষকে দেখবে কে? কাদের উপর ভরসা করবে তারা? স্যার, আমাদের ওয়াচডগ রাজাকে নিয়ে আমি স্পটে গিয়েছিলাম। কিছু পেয়েছেন? স্যার, একটা ফোর্থ স্টেপ পাই। তো সেখান থেকে খোঁজ করতে করতে আপনার বাড়িতে গিয়ে পৌঁছই। আমার বাড়িতে ঢুকলেন কি করে? আমার স্ত্রী তো বাড়িতে নেই। রাজা আপনার বাড়ির পেছন দিকে জানলার দিকে আমাদের নিয়ে যায়। সেখান থেকে ভেতরে ঢুকে দেখি এক জোড়া জুতোর ছাপ। দেখে মনে হলো কেউ লাফ দিয়ে নেমেছে। সে কি? তারপর? স্যার, আমরা পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজি। চুপ করে গেলেন কেন? কি হলো তারপর? স্যার, একটা রক্তমাখা নাইটি পাই। রক্তমাখা নাইটি? হোয়াট? আমার বাড়িতে রক্তমাখা নাইটি? কি বলছেন মিস্টার ব্যানার্জি? ইটস ইম্পসিবল। স্যার, এটা তো সীমারি নাইটি, কিন্তু সীমার নাইটিতে রক্ত এলো কি করে? আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনারা আর কিছু পেয়েছেন? মানে কোনো অস্ত্র? না স্যার, আর কিছু পাইনি। হ্যাঁ। আচ্ছা স্যার, হ্যাঁ, সেদিন রাত্রে আপনি যখন বাড়ি গিয়েছিলেন, মিস্টার সেন তো একাই ছিলেন? হ্যাঁ, একাই ছিল, একা। ওনার নাইটিতে রক্ত, তাহলে কি? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন মিস্টার ব্যানার্জি? হাউ ডেয়ার ইউ সে লাইক দ্যাট? গেট আউট! না মানে স্যার, আই সে গেট লস্ট! ড্যাম ইট! কিন্তু আমার বাড়িতে রক্তমাখা নাইটি, পায়ের ছাপ, ঘটনা আমার বাড়িতে। তার মানে কি আমার স্ত্রী? তোমার স্ত্রীর প্রতিও তো তোমার কর্তব্য আছে। মা, তুই চুপ কর। সরকারি খেতাব আর উন্নতির জন্য আর কোন রাস্তা খোলা ছিল না? মা, দোহাই তোমার, তুমি চুপ করো। সত্যি আমি খুন করেছি মা। আমি খুনি, আমি খুনি, আমি খুনি মা। লজ্জা করলো না তোমার এই কথাটা উচ্চারণ করতে? আমার মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিলে তুমি। আমার মেয়ে একটা খুনি। সমাজে আজ থেকে আমার পরিচয়, আমি একটা খুনির বাবা। তোমার মান সম্মান আমি ডোবাইনি বাবা। আমার সতীত্ব আর শাখা সিঁদুরের মান বাঁচাতেই আমাকে এই খুন করতে হয়েছে, নইলে যে আমারই সতীত্ব খুন হয়ে যেত। সেদিন ওই পশুটার হাত থেকে নিজেকে বাঁচাতে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু যখন সব রাস্তা বন্ধ, মান ইজ্জত বিপদের শেষ সীমায় এসে পৌঁছয়, তখন আমি বাধ্য হয়ে ওর পেটে ছুরি ঢুকিয়ে দিই বাবা, বাধ্য হয়ে। নারীর সবচেয়ে বড় অলংকার তার সতীত্ব। সেই সতীত্ব যদি আমি রক্ষা করতে না পারতাম, তাহলে আমার স্বামীর দেওয়া শীতের সিঁদুর আর হাতের শাখার যে কোনো মূল্যই থাকতো না। বাবা,
আজ যদি আমি শাখা সিঁদুরের মান না রাখতে পারতাম, যদি সতীত্ব রাখতে না পারতাম, তুমি পারতে আমাকে মেয়ে বলে স্বীকার করতে? বলো বাবা, বলো। মা, যদি আমি আমার এই অপবিত্র কলঙ্কিত শরীরটা নিয়ে তোমার সামনে এসে দাঁড়াতাম, তুমি স্বীকার করতে আমাকে মেয়ে বলে? একজন অসতী মহিলাকে নিয়ে কেউই ঘর করতে চায় না, নিজের স্ত্রী বলে পরিচয় দিতে ভয় পায়, সবাই তাকে ঘৃণা করে, সে নিজের কাছে ভীত হয়ে যায়। যার সতীত্ব নষ্ট হয়ে যায় তাকে তার বাবা মা স্বামী সংসার সমাজ কেউই মেনে নিতে পারে না, কেউ না, কেউ না। লিলি, চঙ্গেজ তো শেষ হয়ে গেল, কিন্তু হীরের কথা শেষ হবে না। তুই বললে তো হীরের কথা শেষ হবে? তোর হীরের স্বাদ আমি মেটাবো। আমার চেঙ্গিসকে তুই মেরেছিস, তোকে আমি ছাড়বো না। শোন জানোয়ার, তোকে খুন করলে তবে আমার জ্বালা জুড়বে। আমি বারবার বলছি, চঙ্গেজকে আমি মারিনি। ও এক ভদ্র মহিলার ইজ্জত মিটে গিয়েছিল, সে ওকে খুন করেছে। কখনো না। আমার চেঙ্গিসের জীবনে একটাই মাত্র মেয়ে ছিল, সে লিলি। অন্য কোনো মেয়ের দিকে কখনো চোখ তুলেও তাকাতো না। তুই একটা পশু। যে লোকটা মরে গেছে তার সম্পর্কে এরকম নোংরা কথা বলিস? আমার চেঙ্গিসকে যে আমার জীবন থেকে বার করে নিয়েছে, তাকে আমি বাঁচতে দেবো না, কিছুতেই না। তোকে আমি খুন করবোই। তোর মরা মুখ না দেখে আমি মুখে জল দেবো না। খবরদার লিলি, কুড়েল ফেলে দাও। লিলি, 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 আমার হিরে কোথায় রেখেছো? লিলি, লিলি, বলো আমার হিরে কোথায় রেখেছো? লিলি, সীমা, পুরো ব্যাপারটা তুমি বললে না কেন? তারপরে তোমার আমার উপর আস্থা নেই? অমিত, সীমা, আমাকে না বলো, বাবা মাকে তো বলতে পারতে, নিজের বাবা মাকে। বললে কি হতো? আইন আমায় ছেড়ে দিত? তা হয়তো দিত না, কিন্তু আপনি যদি নিতান্ত নিরুপায় হয়ে খুনটা করে থাকেন, এর সুবিচার নিশ্চয়ই পাবেন। কিন্তু লাশটা... সীমা, সীমা, লাশটা কোথায় গেল? তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। লাশটা তাহলে গেল কোথায়? আমার কাছে কিছু চাপবার চেষ্টা করবেন না মিসেস সেন। সীমা, প্লিজ প্লিজ সীমা, তুমি আমাদের সব কথা খুলে বলো, না তো আমরা কেসটা প্রসিড করতে পারবো না। ইনফ্যাক্ট আমরা তোমাকে হেল্প করতে পারবো না। প্লিজ। আমার মনে হচ্ছে শামশের সিং বলে একটা লোক লাশটা সরাতে পারে। শামশের? সীমা, শামশেরকে তুমি চেনো? দেখেছো তাকে? হ্যাঁ, সেদিন ওই খুনের পর শামশের সিং এসেছিল। তারপর? ভয়ে আতঙ্কে ওকে দেখে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর সীমা, তারপর কি হলো বলো? সকালে জ্ঞান ফিরে দেখি আমি বিছানায় শুয়ে, লাশটা বাড়িতে নেই। সীমা ঠিকই বলছে, হিরের জন্য শামশের চেঙ্গিসকে ফলো করে আসতে পারে। শামশের কিন্তু হিরেটা পাইনি। তুমি জানলে কি করে? চুপ করে থাকবেন না মিসেস সেন। আপনি যা দেখেছেন, যা জানেন, সব খুলে বলুন, এতে আমাদের হেল্প হবে। সীমা বলো। সীমা, চুপ করে থেকো না, বলো তুমি কি করে জানলে
যে শামসের হিরে পায়নি? পরের দিন শামসের আবার এসেছিল। চেঙ্গিসের ডেড বডির মধ্যে ও হিরে পায়নি। ওর সন্দেহ হয়েছিল আমার ওপর, ভেবেছিল হিরে আমি সরিয়েছি। দরজা খুলে বেরোতে যাই, কিন্তু ও আমাকে ধরে ফেলে। দরজার ওপর ধস্তাধস্তি হতে থাকে। আবার পালাতে গিয়ে বুক সেলফে আটকে যাই। ধস্তাধস্তিতে আলমারির উপরে রাখা জিনিসপত্র পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। উন্মত্ত চেঙ্গিসের হাত থেকে রক্ষা পাওয়ার এছাড়া আর কোনো উপায় ছিল না। নিজের সতীত্ব রক্ষা করবার জন্যই আমি এই কাজ করেছি। সমাজের সমস্ত মেয়েদের আমি বলবো, তাদের উপর এরকম বর্বর আক্রমণ হলে তারা যেন এভাবেই জবাব দেয়। এরা সমাজের শত্রু, বেঁচে থাকার কোনো অধিকারই এদের নেই। মরে বেঁচে না থেকে তারা যেন এসব পশুদের শেষ করে দেয়। আমি যদি এই পশুটাকে খুন না করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে যেতে দিতাম, আপনারা আমার পাশে এসে দাঁড়াতেন? সমাজ আমাকে সুস্থভাবে বাঁচতে দিত? আইন কি করতো আমার জন্যে? বলুন বলুন আপনারা। জানি এর জবাব আপনারা কেউই দিতে পারবেন না। আমি আমার নিজের মান সম্মান ইজ্জত বাঁচাতে পশুটাকে খুন করেছি। Court is adjourned till Monday morning. শামসের সিং কোথায় বল? জানি না স্যার। কোথায় শামসের? কোথায় 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 বল? শামসের কই? এই কোথায় শামসের? কোথায়? জানিস না? কোথায় শামসের? জানি না স্যার। শামসেরকে চাই আমার। কোথায় শামসের? শামসের কই? কই? হ্যাঁ শামসের? জানি না স্যার। তুই জানিস? না স্যার। জানিস না? জানিস না? জানিস না? হ্যাঁ জানিস না? জানিস না? আরে শামসের খোঁজ আমার চাই। বল শামসের কই? বল। পুলিশ বাড়ির চারিদিক ঘিরে ফেলেছে। তোমার পালাবার কোনো রাস্তা নেই। অনেক খেলা হয়েছে, এবার সব খেলা শেষ। চল আমার সঙ্গে, চল। মাই লর্ড, আমার উকিল বন্ধু কেসটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। সীমা লাশ সম্বন্ধে কিছুই জানে না, হিরে সম্বন্ধেও নয়। শামশের আসার পরেই সীমা অজ্ঞান হয়ে পড়ে, আর তখনই শামশের ওই লাশ সরায়। হীরের খোঁজে সে ওখানে পৌঁছেছিল এবং লাশের মধ্যে হিরে আছে জেনে সে লাশ নিয়ে চলে যায়। এটা তো একদম জলের মতো পরিষ্কার মাই লর্ড। আমার উকিল বন্ধু কেন যেটা বুঝতে পারছেন না জানি না। আর উনি বলছেন যে এটা একটা প্রি প্ল্যান মার্ডার। অমিত সেন এবং সীমা দুজনে মিলে এই কাজ করেছেন, তার প্রমাণ কি আছে? ইওর অর্ডার,
ব্যাপারটাকে যতটা জলের মতো সহজ বলে মনে করা হচ্ছে আসলে কিন্তু তা নয়। শামশের সিং নামে একজন এসেছিল, যাকে দেখে সীমাদেবী অজ্ঞান হয়ে যান। কিন্তু কে এই শামশের? তাকে কি আমরা জানি? আমরা কি কেউ তাকে চিনি? একমাত্র সীমাদেবী তাকে দেখেছেন। সীমাদেবীর হাজবেন্ড তো একজন এফিশিয়েন্ট পুলিশ ইন্সপেক্টর। উনি কিন্তু শামশেরকে গ্রেফতার করতে পারেননি। আসলে ইওর অনার, পুরো ব্যাপারটাই সাজানো। শামশের সিং নামে কেউ নেই, ছিল না। মিস্টার সেন এবং মিসেস সেন খুব ঠান্ডা মাথায় এই অপরাধের সঙ্গে জড়িত, এবং তার প্রমাণ, ইয়েস ইওর অনার, দিস আর দ্য প্রুফস। সমস্ত সাক্ষ্য প্রমাণ পাবার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যদিও শ্রীমতী সীমা সেন আত্মরক্ষার জন্য চেঙ্গিসকে খুন করতে বাধ্য হন, কিন্তু খুনের প্রমাণ বা হীরে সম্বন্ধে কোনো কিছুই সঠিকভাবে বলতে পারেন। এমনকি খুনের পর পুলিশকে কোনো রিপোর্ট পর্যন্ত দেন। এটা দণ্ডনীয় অপরাধ। তাই আদালত ভারতীয় দণ্ডবিধির 302 ও 201 ধারায় শ্রীমতী সীমা সেনকে জাস্ট আ মিনিট ইওর অনার। এই হলো শামশের সিং, অপরাধ জগতের মাথা, যাকে পুলিশ অনেক অভিযোগে অনেক বছর ধরে খুঁজছে। কিন্তু এই শামশের সিং পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আমিও শপথ করেছিলাম যে করেই হোক জীবিত অবস্থায় শামশেরকে ধরবই, অ্যান্ড আই হ্যাভ ডান ইট। আমি সেই শামশের সিং, যার জন্য এত ঝঞ্ঝট। চেঙ্গিস আমার ডান হাত, হিরে আমি পাচার করেছি। সরি মিস্টার সেন, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। লাশ আমি ছড়িয়েছি, তোমার কোনো দোষ নেই। বেচারি লিলি আমার জন্য মারা গেছে। Banerjee, take the body out. নিয়ে যাও।
শমশের সিং এর স্বীকারোক্তির পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অভিযুক্তা শ্রীমতী সীমা দেবী আত্মরক্ষার জন্য চেঙ্গিজকে খুন করতে বাধ্য হন। চেঙ্গিজের লাশ বা হীরা সম্বন্ধে তিনি কিছুই জানেন না। তাই আদালত অভিযুক্তা শ্রীমতী সীমা সেনকে বেকসুর খালাসের হুকুম দিচ্ছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।